আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার করলা গাছ কোথায় লাগাইছি, কিভাবে লাগাইছি সেটা দেখাবো। এই যে আমার বেলকুনি দিয়ে আমি দেখাইতেছি আমার ভাড়াটিয়া ঘর, টিন শেডের ভাড়াটিয়া ঘর, আর আমার বাউন্ডারি ওয়াল, সেটা যে ফাঁকা জায়গা রয়েছে সেইখানে আমি আমার করলা গাছ লাগাইছি। অনেক সুন্দর হয়েছে করলা গাছটা। আমি উপর দিয়ে একদম সবুজ সতেজ দেখাইতেছে। এখন আমি যাইতেছি আমার গাছের করলা তুলবো। আমার করলা গাছ ওইখানে লাগাইছি মাটিতে। আমার ওই চিপায় আমি কোনো জায়গা ফাঁকা রাখি না, যেখানেই জায়গা থাকে আমি ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ লাগাই দেই। আমি এই জায়গা এখানে খুবই অল্প পরিমাণের জায়গা, সেখানে আমি আমার ওইখানে বালু মাটি ভরা, ওইখানে আমি আমার গাছগুলো লাগাই দিছি। এই যে আমার গাছে মাশাআল্লাহ অনেকগুলো করলা হয়েছে। আমি এইটা ঝাঁকা দিয়েছি আমার দুই জায়গায়, আমার ওই বেল ইসের বাউন্ডারি ওয়াল আর আমার যে ভাড়াটিয়া ঘর, তার সাথে আমি একটু হাতের কাজও করি, মেশিনের কাজ, সেই কেজো কাপড়গুলো দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে, তারপর আড়াআড়িভাবে দিয়ে আমি চৌকো চৌকো করে আমি এই ঝাঁকাটা দিয়েছি। আপনারাও এইভাবে ঝাঁকা দিতে পারেন। ঝাঁকাগুলো সিনথেটিক কাপড় বা পলিস্টার কাপড় দিলে 2-1 বছর এগুলো নষ্ট হয় না। আমার এইটার বয়স এখন 2 বছর হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয় না, কোনো নষ্ট হয় না। এই ঝাঁকাগুলো আমার কি সুন্দর কালার ছিল, এখন নষ্ট হয়ে গেছে কালারটা, কিন্তু আমার ঝাঁকার কিছুই হয় নাই। আমি ছাদে আসছি মরিচ নেওয়ার জন্য। আমি করলাগুলো ভাজি করব, তো ভাজি করার জন্য মরিচ নিতে আসছি। আমি এই মরিচ গাছটা লাগাইছি রঙের বড় যে গ্যালনগুলো আছে, বড় ডিব্বা, সেগুলো লাগাইছি। মাশাআল্লাহ আমার এই গাছে অনেক মরিচ হয়েছে, কীরকম সতেজ সবুজ। আমার যখন রান্না করি তখন সাথে সাথে এসে মরিচগুলো নিয়ে যাই। আমি এখন আমার গাছের করলা ভাজি করব। আলু কুচিয়ে এনেছি এবং করলাগুলোও কুচাইয়া ধুয়ে এনেছি। প্যানে তৈল, কাঁচামরিচ, পেঁয়াজ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে দেবো, সেটা ভাজা হয়ে আসলে করলাগুলো দেবো। তার ভিতরে লবণ, হলুদ দিয়ে ভাজা কমপ্লিট করলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।